আসসালামু আলাইকুম। আজকে স্টার নাম নিয়ে বেসিক কিছু কথা বলবো। ঠিক আছে? এখন দেখো, আমরা যে একটা ঘড়িকে স্টার নামের সাথে তুলনা করি, এই যে আমার হাতে যে ঘড়িটা আছে স্টার নামের সাথে তুলনা করি। এখন দেখো, এখানে ৩ টা পার্ট আছে না? এই যে এতটুকু একটা পার্ট আর এতটুকু একটা পার্ট আর নিচে সরু বর্ধিত একটা অংশ। ঠিক আছে? স্টার নামটা আসলে দেখতে এরকম। স্টার নামের উপরে যে অংশটা আছে ওইটাকে বলা হয় ম্যানোব্রিয়াম, মাঝের যে অংশটা আছে ওইটাকে বলা হয় দ্য বডি অফ স্টার নাম, এবং নিচের যে বর্ধিত অংশটা এটাকে বলা হয় জিফয়েড প্রসেস। ৩টা অংশ। ঠিক আছে? এখন এই যে স্টার নামের অ্যানাটমিক্যাল যে পজিশনটা, এটা জানাটা আসলে খুবই দরকার। অ্যানাটমিক্যাল পজিশনের ক্ষেত্রে আমরা দেখো যে বিষয়গুলো আমরা তুলবো, দেখো একটা স্টার নামের ২টা সারফেস আছে। একটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস আর একটা হচ্ছে পস্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেসটা হচ্ছে আমাদের সামনের দিকে যেটা থাকে, আর পস্টেরিয়র সারফেস হচ্ছে এটা পেছন দিকে যেটা থাকে। মনে করো এটা একটা স্টার নাম। এটার সামনের দিকে যে অংশটা এটাকে বলবো অ্যান্টেরিয়র সারফেস, এবং পেছনের দিকে যে অংশটা থাকবে ওটাকে আমরা বলবো পস্টেরিয়র সারফেস। এখন দেখো, স্টার নামের ক্ষেত্রে যে অ্যান্টেরিয়র যে সারফেসটা আছে এটা অনেকটা অমসৃণ থাকে, যার কারণে এটাকে বলা হয়, এবং এটা উত্তল আকৃতি, এটা দেখতে অনেকটা উত্তল আকৃতি। ঠিক আছে? তাহলে এটাকে আমরা কিভাবে বলবো? দ্য রাফ কনভেক্স ফেসেস অ্যান্টেরিয়রলি। এবং স্টারনামের যে পস্টেরিয়র সাইডটা আছে বা সারফেসটা আছে এটা অনেকটা অবতল আকৃতির, এবং এটা স্মুথ। তাহলে এটাকে বলবো দ্য স্মুথ ফেস এ কনকেভ ফেসেস পস্টেরিয়রলি। তাহলে আমরা 2টা পয়েন্ট দেখাতে শিখলাম। 3 নাম্বার, স্টার নামের যে ল্যাটারাল যে পার্টগুলো আছে, ল্যাটারাল যে জায়গাটা আছে, এই ল্যাটারাল পার্টের ভিতরে এখানে ফ্যাসেট থাকে। ফ্যাসেট বা যে অংশের ভিতরে কোস্টাল বা রিবস যুক্ত থাকে। ঠিক আছে? তাহলে এই অংশগুলোকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? যে দ্য ল্যাটারাল বর্ডার্স কন্টেন্স কোস্টাল আর্টিকুলেট ফ্যাসেট। ঠিক আছে? অর্থাৎ এই ল্যাটারাল পাশের ভিতরে আসলে আমাদের রিবস বা পরশিকাগুলো এখানে আসে, যুক্ত হয়। এবং সর্বশেষ যে পয়েন্টটা আমরা অ্যানাটমিক্যাল পজিশনের ক্ষেত্রে উল্লেখ করবো সেটা হচ্ছে তার যে জিফয়েড প্রসেসটা এটা ডিরেক্টেড ডাউনওয়ার্ড থাকে, মানে এটা নিচের দিকে থাকে। ঠিক আছে? তাহলে আমরা একটা ঘড়ি দিয়ে আমরা একটা স্টার নামের অ্যানাটমিক্যাল পজিশনটা সাজিয়ে পারলাম। প্রথমে বললাম তার যে অ্যান্টেরিয়র সারফেসটা হচ্ছে অনেকটা উত্তল এবং অমসৃণ, আর ভেতর সারফেসটা হচ্ছে অবতল এবং মসৃণ, এবং তার ল্যাটারাল পার্টে বা ল্যাটারাল বর্ডারের ক্ষেত্রে এখানে মানে কোস্টাল বা রিবস গুলো এখানে এসে যুক্ত হয়। এবং সর্বশেষ তার যে জিফয়েড প্রসেসটা আছে ওই জিফয়েড প্রসেসটা আসলে নিচের দিকে বা ডাউনওয়ার্ড থাকে। ঠিক আছে? এটা হচ্ছে স্টার নামের অ্যানাটমিক্যাল পজিশন। আর তার যে